গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকাল সকাল চলে এসেছি। সকাল বলতে এখন প্রায় 9টা বাজে। আমার মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি রান্নাঘরেই চলে আসি। দেখো, আজ আমি খুব সাধারণ আজকে লাঞ্চ বানাবো। আজ আমাদের কোনো মাছ মাংস এগুলো রান্না নেই। আজকে খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করেছি আমি। শুধু ভাজা ডাল, একদিকে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি আম ডাল সেদ্ধ করে নিয়েছি। মুসুরের ডাল দিয়ে আম দিয়ে রান্না করবো। করে নিয়ে আমি দেখো এখানে ফোড়ন দিয়ে দেবো, ডালটা ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি এখানে সর্ষে আর জিরে ফোড়ন দেব, দিয়ে ডালটা রান্না করব। এই গরমের মধ্যে আম ডাল খেতে না খুব ভালো লাগে। এখন কিন্তু সবাই ঘরে ঘরে আম ডাল তৈরি করছে, আর আম ডাল খেতে খুব ভালো, ভাতের সঙ্গে টক টক ডাল ভালো লাগে। এই যে আমি ডাল সম্রা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবো ডালটাকে। আজ সকালে আমি ভাবলাম যে আজ কী রান্না করব, তার জন্য এটাই সাধারণ রান্না করে নিলাম। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আবার আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে করলা আলু ভেজে নেব। যে আলু করলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ভেজে। এদিকে ডালটাও ফুটে গেল, ডালটা আমি এখন রেখে দেবো। ডাল ভালো করে ফোটালে না খুব টেস্ট হয় খেতে। যে ডালটা আমি অনেকবার ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঢেলে রেখে দেবো। আর এখন এখানে যা গরম পড়েছে, মানে এত গরম রান্নাঘরে ঢোকা যায় না। আমি ওই সকাল সকাল রান্না করে নিলাম। আর আমার মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসে 12টার মধ্যে, তাড়াতাড়ি রান্না করে নিলে ভালো হয়। এদিকে একটু মাছও ভাজবো, এই 3 কাটা। আর এটা হচ্ছে কী মাছ বলে সবাই, আমরা তো এখানে চাঁদা মাছ বলি। সেই মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। একবারে ভেজেই নেব, শুধু খাওয়ার আগে একটু গরম করে নেব। এই যে এক সাইডে করলা ভাজা হচ্ছে, এক সাইডে মাছগুলোকে আমি ভেজে নিলাম। নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ঝাড় ঝাঁটা আরও তো কাজ থাকেই। আজকে ভাবলাম যে আজকে তো বেশি রান্না নেই, তাই আজকে একটা ব্লগ করি। তাই আজকে একটু ছোট্ট একটা ব্লগ করলাম, তোমাদের কেমন লাগে জানাবে। এর মধ্যে আবার ফাঁকে আমি আমার মেয়ের জন্য একটু শরবত করে নিলাম। অল্প একটু গুড় দিয়ে, লবণ আর একটু পিঙ্ক সল্ট দিয়ে একটা শরবত করে নিয়েছি। মানে এই রোদে বাচ্চাটা আমার মেয়ে এত যে জল খেতে চায় না, ওই জন্য শরবত করে দিলে তাও একটু নেশায় নেশায় খায়, জলই খেতে চায় না। এই যে শরবত করে রেখে দিলাম এই ফাঁকে। তারপর আমি ঝাড় ঝাঁটা দিয়ে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে ফ্যান দিয়ে শুকিয়ে গেছে। এখন পাপোশগুলো দিয়ে দেবো। দেওয়ার আসারও সময় হয়ে আসলো, যাই নিচে যেয়ে ওকে নিয়ে আসি। যে পরিষ্কার টুসে করে নিলাম, বাথরুমে কাপড় ভিজিয়ে রাখলাম, সব কাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু কি হয় বলো তো, এই গরমে মানে কাজ করতে আমরা হিমশিম কাজ করি, আর এসে ফ্যানে বসি, আসি আর এই ফ্যানে বসি। বাপরে যা গরম পড়েছে। এদিকে বেসিনটা পরিষ্কার করলাম। আমার বেসিনে দেখো আমি কী রেখেছি, বেসিনে একটু পাতাবাহারের গাছ আর মানি প্লান্ট। তারপরে আমার রান্না রেডি। তারপর স্নান করে আমি রান্নাঘরে চলে আসলাম। তোমাদের দেখাই আজ আমার কী আছে লাঞ্চে। এই যে চাটনি আছে, আম ডাল, তারপরে বেগুন ভাজা, এই যে মাছ ভাজা, করলা ভাজা, আর সঙ্গে টক দই। এটা কিন্তু টক দই না, এটা মিষ্টি দই, সাদা মিষ্টি দই। এইটুকুই আজ করেছি।